ইমাম জামি কে ছিলেন? বিশাল বড় একজন আল্লাহ ভক্ত, রাসূলের পাগল ছিলেন, রাসূলের পাগল পারা আশিক। আল্লামা জামি মদিনায় যাচ্ছেন। আজকে কিছু মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলছে যে হুজুর আলা হযরত নিজেকে কুকুর বলেছেন, রাসূলের দরবারের কুকুর হতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করব। এটা আবার কি উদাহরণ? এটা আবার কি উদাহরণ? ওই বালাগাত যেটা আছে, আরবির সাহিত্যের যে বালাগাত আছে, বালাগাত সম্বন্ধে অবগতই নয়। হুজুর আলা হযরত শুধু একাই বলেননি যে আমি মদিনার কুকুর হতে চাই, রাসূলের দরবারের কুকুর হতে চাই, এটা বলেননি। আল্লামা জামি নিজেকে বলেছেন। আল্লামা জামিও বলেছেন। আল্লামা জামি যাচ্ছেন মদিনায়। মদিনায় যাচ্ছেন কিভাবে? মদিনায় যাওয়ার পর যেমন মদিনায় ঢুকছেন, মদিনার যে গভর্নর ছিলেন, সে গভর্নরকে স্বপ্নে যোগে আল্লাহ রাসূল বলছেন যে জামিকে মদিনার ভিতরে ঢুকতে দিও না, জামিকে মদিনার ভিতরে ঢুকতে দিও না। আল্লামা জামিকে মদিনার ভিতরে ঢুকতে না দেওয়ার জন্য গভর্নর মদিনার যিনি গভর্নর ছিলেন, হাকিম ছিলেন, তিনি এসে বলছেন তোমাদের মধ্যে জামিকে, একজন উস্কো মানুষ, একজন পাগল পারা আশিক দিওয়ানা খাড়া হয়ে বলছে আমি জামি, তো বলছে তোমাকে মদিনার ভিতরে ঢুকতে দেওয়া হবে না, তুমি বাইরেই থাকো। আল্লামা জামি নিজে কান্না করছেন, ইয়া রাসূলুল্লাহ এত কাছে এসে আপনার যদি জিয়ারত না পাই তাহলে আমি কোথায় যাব? হযরত আল্লামা জামি কান্না করছেন। আবার ছাগল বা ভেড়ার পালের সাথে, উটের পালের সাথে ঢোকার চেষ্টা করছেন, লুকিয়ে আল্লাহ রাসূল আবার স্বপ্ন যোগে বলছেন আল্লাহ জামিকে মদিনার ভিতরে ঢুকতে দিও না। ও আবার কি করছে? সে ছাগল চড়ায়, যে যারা ছাগল চড়ায়, যারা গরু চড়ায়, যারা উট চড়ায়, তাদের সাথে সে রাখালদের সাথে, রাখালের বেশে সে মদিনার ভিতরে ঢোকার চেষ্টা করছে। আল্লামা জামিকে আবার থামিয়ে দেওয়া হচ্ছে। স্বপ্নে যোগে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত হলো, যখন মক্কার হাকিম জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জামি এত বড় পাগল আপনার, এত বড় পাগল পারা আশিক আপনার, আর তবুও জামিকে ভিতরে কিসের জন্য আসতে দেওয়া হচ্ছে না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জামি এত বড় আমার আশিক, এত বড় আমার দিওয়ানা, আমার এত পাগল পারা আমার উম্মত, জামি যদি আমার দরবারে চলে আসে, আমি রাসূলুল্লাহকে আমাকে দাঁড়িয়ে জামিকে ইস্তেকবাল করতে হবে। সুবহানাল্লাহ, এই আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আল্লামা জামি নিজে কান্না করছেন, আর কান্না করে বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আল্লামা জামি না হতাম, আমি যদি বড় বড় রাইটার না হতাম, হে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জামি তোমার পাসবানি করনে वाला, তোমার দরবারে গোলামি করা, তোমার দরবারের কুকুরের মধ্যে একটি কুকুরের নাম যদি জামি হতো, ওই বাহানায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের আশপাশে তো ঘুরতে পারতো। এই বলে এইরকম দিল নিয়ে, এরকম মন নিয়ে যেতে হবে। আল্লামা রিফাই মদিনা যাচ্ছেন। মদিনা যাওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে কান্না করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে একবার দেখা দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে আকদাস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বের হয়ে আল্লামা রিফাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে চুম্বন দিচ্ছেন। এইরকম ইশক নিয়ে, এরকম মন পরিবর্তন করে মদিনা আমাদেরকে যেতে হবে। হুজুর আলা হযরত মদিনা গেছেন, ওইরকম মদিনা যাওয়ার পরে হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত রাসূলের দরবারে জিয়ারত করছেন, আর বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো মক্কা থেকে হিন্দ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেহরাদারি করেছি, ইজ্জতের পেহরাদারি করেছি। যে কেউ গালি দিয়েছে রাসূলকে, তো আমি বলেছি রাসূলকে না গালি দিয়ে কেউ যদি আমাকে গালি দেয় তাহলে বেশি আমি খুশি হব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের পেহরাদারি করেছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার জিয়ারত করতে চাই। নিজের রাসূলের দরবারে জিয়ারত করার জন্য হুজুর আলা হযরত আকাঙ্ক্ষা করছেন। আচ্ছা, গ্যাপ গুলো একটু পূর্ণ করে নেন। হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইশকের মধ্যে থেকে হুজুর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত চেয়ে বসলেন। জিয়ারত চাওয়ার পরে নিজের দিকে একবার ধ্যান দিচ্ছেন। যুগের মুজাদ্দিদ, যুগের গাউস, যুগের কুতুব, যুগের ইমাম, যুগের মুফাক্কির, তিনি কি করছেন? নিজের জাতের দিকে, নিজের দিকে একবার তাকিয়ে বলছেন, হে আহমদ রাজা, এটা তুমি কি চাইছো? রাসূলের দরবারে রাসূলের জিয়ারত চাইছো? রাসূলের জিয়ারত চাইছো? তুমি এমন কোন বান্দা যে রাসূলের জিয়ারত চেয়ে বসে আছো? হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত নিজের দিকে তাকিয়ে বলছেন ৭০,০০০ সুবহ হে, ৭০,০০০ শাম। রাসূলের দরবার কি যেমন তেমন দরবার? যে দরবারে বড় বড় সম্রাটরা ঝাড়ু লাগাবার যোগ্য পায় না, যোগ্যতা অর্জন করতে পায় না, ৭০,০০০ সকাল বেলায়, ৭০,০০০ সন্ধ্যা বেলায় ফারিস্তারা নেমে এসে রাসূলের দরবারে গোলামি করে, সেই দরবারে তুমি নিজের আল্লাহ রাসূলের জিয়ারত চাইছো? হুজুর আলা হযরত বলছেন, আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত বলছেন ৭০,০০০ সুবহ হে, ৭০,০০০ শাম, ইউ बंदगी है जुल्फुरुख आठों पहर किया है, आठों पहर किया है, जो एक बार आए दोबारा ना आएंगे। फरिश्ताদের একটি উসুল আছে, ফেরেশতাদের মধ্যে একটি কায়দা আছে, যে ফেরেশতা রাসূলের দরবারে একবার আসে, রাসূলের দরবারে জিয়ারত যে ফেরেশতা
ফারিস্তা একবার করে জীবনে সে আর কোনোদিন চান্স পায় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কত কত ফারিস্তা আছে যে ফারিস্তারা রাসূলের দরবারে একবার এসে যায়, সে কোনোদিন আর রাসূলের দরবারে জিয়ারত করার সৌভাগ্য অর্জন করতে পারে না। হুজুর আলা হযরত বলেন 17000 सुबह 17000 शाम यूं बंदगी है जुल्फरुख आठों पहर की है जो एक बार आए दोबारा ना आएंगे बारगाहे मरहमत आम तर की है। मासूमों को तो सिर्फ उम्र में एक बार मासूम माने फरिश्ताদেরকে জীবনে শুধু একবার চান্স পায়, मासूमों को तो सिर्फ उम्र में एक बार आसी पड़े रहे तो सला उम्र भर की है। রাসূলের দরবারে এমন দরবার আমাদের আপনার মতো গুনাহগাররা যদি পড়ে থাকে দিনে যদি 10 বারও যায় তো রাসূলের দরবার খোলা আছে। হুজুর আলা হযরত বলেন এত বড় দরবারে তুমি রাসূলের জিয়ারত চাইছো, এটা কিভাবে সম্ভব হয়? হুজুর আলা হযরত আজিমুল বরকত হাত বেঁধে রাসূলের দরবারে খড়ে হয়ে বলছেন ওয়াহ क्या जूदो करम है शहे बता तेरा नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा या रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मैं तो मालिक ही कहूंगा कि हो मालिक के हबीब यानी महबूब व मुहिब नहीं मेरा तेरा या रसूलुल्लाह तेरे टुकड़ों पे पले गैर का मुंह क्या देखे या रसूलुल्लाह তোমার দরবারে লালিত পালিত তোমার দরবার থেকে নিয়ে আমরা খাই, তোমার दरबार থেকে নিয়ে আমরা পান করি, तेरे टुकड़ों पे पले गैर का मुंह क्या देखे कौन नजरों पे चढ़े देख के तलवा तेरा या रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम उस गली का गदा हूं मैं जिसमें मांगते ताजदार फिरते हैं। हुजूर आला हजरत আজিমুল বরকত দোয়া করছেন मांगेंगे मांगे जाएंगे রাসূলের দরবারে চাইলে কতটা পাবো? হুজুর আলা হযরত বলেন मांगेंगे मांगे जाएंगे मुंह मांगी पाएंगे सरकार मेरा लाहे ना हाजत अगर की है। হুজুরের দরবারে জিয়ারত করছেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু अलैहि वसल्लम या रसूलुल्लाह আপনার জিয়ারত চাই। হুজুর আলা হযরত আজিমুল বরকত বলছেন জান্নাত না দে তোরে রুইয়ত হো খায়ের সে या रसूलुल्लाह জান্নাত নিব না, জান্নাত দিয়েন না, শুধু আপনার জিয়ারত একবার দেন। জান্নাত না দে প্রত্যেক মানুষের আশা আছে জান্নাত পাবো, জান্নাত নিব, জান্নাতে যাব। হুজুর আলা হযরত বলেন জান্নাতের চাইতেও বেশি দামি রাসূলের জিয়ারতকে আমি করতে চাই, রাসূলের জিয়ারত করতে চাই, আমি রাসূলকে দেখতে চাই। জান্নাত না दे तेरी रूयत हो खैर से उस गुल के आगे किसको होश बरगोबर की है कोई क्यों पूछे तेरी बात रजा तुझसे कुत्ते हजार फिरते हैं। হে আহমদ রাজা তোমার থেকে বড় বড় সম্রাটরা বড় বড় মুফাক্কিররা বড় বড় মুহাদ্দিসরা রাসূলের দরবারে ঘুরে ফিরে বেড়ায় আর তুমি রাসূলের জিয়ারত চাইছো। এই বলে হুজুর আলা হযরত আজিমুল বরকত যখন ফিরে আসছেন দেখছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুর আলা হযরত রাসূলের জিয়ারত করার পর যে লোক তিনি বলেন যে মদিনার যেদিন থেকে जब से आंखों में लगाई है मदीने की बहार যেদিন থেকে মদিনার বাহার মদিনার আবহাওয়া আমার চোখে লেগেছে গোটা দুনিয়ার যত আবহাওয়া গোটা দুনিয়ার যত ফুল আছে সব আমার নজরে একবার বেকার হয়ে গেছে। মানে শুধু মদিনা মদিনা জাগতে উঠতে বসতে সব সময় মদিনা মদিনা মদিনা। হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত বলছেন যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করছেন তো বলছেন পেশে নজর वो नौबहार सजदे को दिल है बेकरार रोकिए सर को रोकिए हां यही तो इम्तिहान है। হুজুর আলা হযরত আজিমুল বরকত রাসূলকে দেখার পর খুশিতে বলছেন हुजूर आला हज़रत अज़ीमुल बरकत मुजद्दिद दीन व मिल्लत बोलছেন वल्लाह जो मिल जाए मेरे गुल का पसीना मांगे ना कभी इत्र ना फिर चाहे दुल्हन फूल। हुजूर आला हज़रत अज़ीमुल बरकत कसीदा लेकर हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम এর শানে নাত লেখেন মানকাবাত পড়েন। हुजूर आला हज़रत अज़ीमुल बरकत मुजद्दिद दीन व मिल्लत हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम যখন একবার বলেছেন আহমদ রাজা हुजूर आला हज़रत বলেছেন लब दंदान लब जुल्फ रुख शाह के फिदाई हैं दुर्रे आदन लाल यमन मुश्क कोतन फूल। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम এর হাসিতে যত রকম দুনিয়ার যত লাল আছে যত রকম মতি আছে সব ফেকা পড়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি এত সুন্দর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে দেখে বলছেন इन्हीं की बुमा ये समन है इन्हीं का जलवा चमन चमन है इन्हीं से गुलशन महक रहे हैं इन्हीं की रंगत गुलाब में है।